শয়তান কোথায় বসে আমাদেরকে আক্রমণ করে সেটা আল্লাহ পাক ইন্ডিকেট করছেন। আর হাদিসের মধ্যে আসতেছেন আশ-শাইতানু জাসিমু আলা কলবি ইবনে আদম, বলতেছে শয়তান চুপ করে বসে থাকে ইবনে আদমের, আদম সন্তানের কলবের উপরে। জাসিম মানে খুব চুপ করে বসে থাকে, এমন চুপ যে কোন কোন বুজুর্গায়দিন বলছে অমাবস্যার রাত, অন্ধকার রাত, রাত তো একটু অন্ধকার, পাথরটাও কালো, আর পিঁপড়া আছে না কালো পিঁপড়া, ওই পাথরটার উপরে চলতেছে। এখন কি দেখা যাবে? আর রাতও অন্ধকার, পাথরও অন্ধকার, আর পিঁপড়াও অন্ধকার। তো এরকম শয়তান ও খান্নাস এরকম আমাদের ভিতরে এমন ভাবে বসে আছে, হুঁশিয়ার বান্দা ছাড়া, লাইট ছাড়া এটা জ্বালা থেকে বাঁচা কি কারোর পক্ষে সম্ভব নয়। সাইয়্যিদিনা কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। আজকে আমরা একটা মওজুর উপরে আলোচনা করব, সেটা হলো আমরা কিভাবে শয়তানের সাথে লড়াই করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন আশরাফুল মাখলুকাত করে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ পাক আমাদের কি করছে? সৃষ্টি করছেন। আল্লাহ পাক ইনসানের মধ্যে থেকেই খলিফার কথা বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে। এরপরও আমরা আজকে দুর্বল নিজেকে মনে করি। আমরা কিভাবে শয়তানের সাথে যুদ্ধ করব সেটা আমরা জানি না, সেজন্যই আমরা আজকে মুসিবতের মধ্যে আছি। আমরা মনে করি শয়তান অনেক শক্তিশালী। শয়তান কি অনেক শক্তিশালী? না, শয়তান কখনো শক্তিশালী নয়। আমরা অনেকেই জানি না আমাদের এই সৃষ্টির মধ্যে শয়তান থাকে কোথায়। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, আমরা একটু আগে সূরা নাস করছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওই খান্নাস যে আমাদেরকে খারাপের দিকে ওয়াসওয়াসা দেয়, তার থেকে আল্লাহর কাছে আমরা পানা চাইছি। সে কি করে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। সে আমাদের সুদূরের মধ্যে বসি, সুদূরের উপরে বসি, সে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। তাহলে আল্লাহ পাক ইন্ডিকেট করে দিয়েছে শয়তান কোথায় থাকে, শয়তান কোথায় বসে আমাদেরকে আক্রমণ করে সেটা আল্লাহ পাক ইন্ডিকেট করছেন। আর হাদিসের মধ্যে আসতেছেন আশ-শাইতানু জাসিমু আলা কলবি ইবনে আদম, বলতেছে শয়তান চুপ করে বসে থাকে ইবনে আদমের, আদম সন্তানের কলবের উপরে। জাসিম মানে খুব চুপ করে বসে থাকে, এমন চুপ যে কোন কোন বুজুর্গায়দিন বলছে অমাবস্যার রাত, অন্ধকার রাত, রাত তো একটু অন্ধকার, পাথরটাও কালো, আর পিঁপড়া আছে না কালো পিঁপড়া, ওই পাথরটার উপরে চলতেছে। এখন কি দেখা যাবে? আর রাতও অন্ধকার, পাথরও অন্ধকার, আর পিঁপড়াও অন্ধকার। তো এরকম শয়তান ও খান্নাস এরকম আমাদের ভিতরে এমন ভাবে বসে আছে, হুঁশিয়ার বান্দা ছাড়া, লাইট ছাড়া এটা জ্বালা থেকে বাঁচা কি কারোর পক্ষে সম্ভব নয়। এখন আপনাদেরকে আমাদের বুজুর্গায়দিন প্রশ্ন করছে যে দেখো, তোমার সামনে যদি একটা লোক থাকে, একটা দুশ্মন থাকে, বা একটা কোনো লোক থাকে, তো তুমি চাইলে তার সাথে যুদ্ধ করতে পারো। সে যদিও শক্তিশালী হয়, অস্ত্র লইয়া থাকে, আর্মস নিয়ে থাকে, কোনো বড় কিছু নিয়ে থাকে, প্লেন নিয়েও যদি হামলা করে, তাহলে তুমি কমাস কম কি করবা? চোখে দেখতেছ দুশ্মনকে। কি দেখতেছ? চোখে দেখতেছ। কিন্তু শয়তান এমন এক দুশ্মন যাকে তুমি চোখে দেখো না। সে কি? অদৃশ্য। সে কিন্তু যুদ্ধের ময়দানে তো কাপড় পরি, লাল কাপড়, সারা পাকড়, প্লাগ লইয়া যুদ্ধ করে, তাই না? আগে তিনি যুদ্ধ করতো, লড়াই। আর বর্তমানে তো একদম কামান, গোলা, বড় বড় প্লেন দিয়া, দামি দামি প্লেন দিয়া যুদ্ধ করে, তাই না? কিন্তু ও তো কোনো জায়গায় নেই।
ও কি কোনো জায়গায় নাই। ও না কার্টুনের মতো এরকম সাজাই আসছে, এরকম কোনো কিছু নয়। তো তাইলে আপনি তার সাথে কিভাবে যুদ্ধ করবেন? আপনি তার সাথে যুদ্ধ করার রাস্তা কি? দেখেন, আপনি যদি তার সাথে যুদ্ধ করতে হয় তাহলে আপনি তার জায়গা জানছেন। আল্লাহ পাক বলছে আপনার কলবের উপর সে বসে, সুদূরের উপরে বসে। এই জন্য আমরা যারা আজকে তাকে বাইরে খুঁজি, তো সে তো বাইরে নাই, সে কোথায়? আমার ভিতরে বসি, আমার শিরার মধ্যে বসি, সেখানে বসি সে আমাকে উল্টা ঘুরাইতেছে। কামান মারলো, গুলি মারলো, অস্ত্র নিল, তারে আপনি খুঁজি পাবে না। তাহলে তার থেকে বাঁচার রাস্তা কি? বলতেছে জন্মগত ভাবে সে একটা কি গুপ্তচর। সে কি গুপ্তচর, কারণ সে আমার নফস। সে কি আমার নফসের সাথে জড়াইয়া সে একটা গুপ্তচরের মতো কাজ করতেছে। আপনি দেখবেন বিভিন্ন দেশে যে গুপ্তচরে কি কাজ করে, ওই দেশের মানুষের সাথে এমন ভাবে মিশে যে মানুষ বুঝতেও পারে না এই লোকটা আমার দেশের গুপ্তচর, মানে গোয়েন্দা। আমাদের পৃথিবীতে নাম করা গুপ্তচর গুলো আছে, মোসাদ আছে ইসরায়েলের, ISR আছে, CIA আছে, FBI আছে, পৃথিবীর নাম করা গুপ্তচর আছে না। এরা কি করে এমন ভাবে কাজ করে যে ওই লোক নিজের পাশে কে আছে সেও জানে না যে এই লোকটা কে, বুঝছেন? তো আল্লাহ পাক জড়বগত ভাবে আমাদের সাথে এমন একটা জিনিস দিছে, তার নাম হলো কি খান্নাস। প্রতিটি মানব শিশু যখনই জন্ম নেবে তার মধ্যে একটা খান্নাস থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে প্রত্যেকটা মানব শিশু জন্ম নেওয়ার সময় একটা শয়তান এবং একটা ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করে। রাসূলকে বলে আপনার আমার শয়তান মুসলমান হয়ে গেছে। তার মানে কি যে আপনার ভিতরে থাকি, আপনার ঘরের ভিতরে আপনার দুশমন বাস করে, ঘরের মধ্যে। তো বাড়ির দুশমন, ঘরের দুশমন কত ডেঞ্জারাস নয়? তো সে আপনার ভিতরে বাস করে। এই জন্য আপনি যতক্ষণ পর্যন্ত আপনি তার সাথে যুদ্ধে লিপ্ত হবেন না, যতক্ষণ পর্যন্ত তাকে পরাজিত করতে পারবেন না, ততক্ষণ আপনি মনে করতেছেন আপনি নামাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি হজে যান, আপনি উত্তম কাজ করেন, আপনি অনেক কিছু করেন, কিন্তু সে ওয়াসওয়াসা দিয়ে দিচ্ছে। আপনার ভিতরে অসাধ্য সৃষ্টি সে করতেছে। আপনার সামনে কেউ বড় লোক হইতেছে, আপনার ভিতরে জিলাস সৃষ্টি করে দিচ্ছে, হিংসা সৃষ্টি করে দিচ্ছে। আপনার মতো আরেক লোক, আরেকজনের ছেলে ভালো পড়াশোনা করতেছে, আপনারটা পড়তেছে না, আপনার ভিতরে জ্বালা সৃষ্টি করে দিতেছে। আরেকজনের ভালো আপনি সহ্য করতে দিতেছে না, সে কে করতেছে? বসি বসি ভিতরে আপনার ঘরের মধ্যে বসে বসে সে আপনাকে। এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন করার পরে আপনি যখন আপনার ভিতরে শয়তান যে যত চালাক, সে অনেক চালাক, সে কি করে? ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। হাদিসের মধ্যে আছে যখনই কেউ আল্লাহ জিকির করে, আল্লাহর ইয়াদ করে, তখন সে কি করে? ভাগে। আর যখন সে গাফেল থাকে তখন সে কি করে? ওয়াসওয়াসা দেয়। এই জন্য এই শয়তান সে কখনো একজন যোদ্ধার মতো কি করে? আমাদের সাথে যুদ্ধ করবে না। তাকে পরাজিত করার জন্য সে একজন এজেন্টের মতো কাজ করে ভিতরে। সে সুযোগ বুঝে আপনার ওয়াসওয়াসা দিবে। কখন ওয়াসওয়াসা দিলে আপনার কাজ হবে সে জানে। সে আমাদের ভিতরে, সে আমাদের এমন ভাবে ওয়াসওয়াসা দান করে যে আমরা ভালো খারাপ পার্থক্য করার ক্ষমতা থাকে না। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে এর থেকে এই সাথে যুদ্ধ করার রাস্তা কি? এর থেকে বাঁচার রাস্তা কি? প্রশ্ন করবেন না? তো এই জন্য বলছে, তুমি যখন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান গ্রহণ করবে তাদের কলবসমূহের মধ্যে শান্তি আসবে, ইতমিনান আসবে। আর একমাত্র কলবের শান্তি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির একমাত্র তার কলবের মধ্যে কি করতে পারে? শান্তি দিতে পারে। এই জন্য আপনি যখন আল্লাহর জিকির করবেন, ওই হাদিসের মধ্যে বলতেছে ফাইযা যাকারাল্লাহ খানাসা, বলছে যখনই আপনি জিকির করবেন শয়তান ওখান থেকে ভাগে। শয়তান কি করে? ওখান থেকে ভাগে। এখন আপনাকে কোনো না কোনো ভাবে সেখানে জিকির চালাইতে হবে। কোথায়? আপনার কলবের উপরে। আর সেই কলব যখন আপনি চালানোর জন্য আপনার কি দরকার? আপনার এমন এক ব্যক্তি দরকার, এমন এক গুরু, এমন এক মুর্শিদ, এমন এক শিক্ষক দরকার, যিনি ওই আত্মার ভিতরে জিকির জারি করতে পারেন। কামেলে মোকাম্মেল, তিনি তাওয়াজ্জুতে সেখানে আপনার ভিতরে জিকির জারি করে দিতে পারেন। এই জন্য যে এরকম যারা নফসের সাথে যুদ্ধ করছে, যারা নফসের খায়সাতকে দূর করছে, এরকম ব্যক্তি যদি পাওয়া যায় তাহলে একমাত্র সম্ভব সে জিকির করে। এখন প্রশ্ন করতে পারেন, এরকম লোক তো পৃথিবীতে পাওয়া খুবই
দুষ্কর না। বুজুর্গানে দিন বলছে যখন কারো কলব জিন্দা হয়ে যায়, যখন কারো কলব আল্লাহ আল্লাহ জিকির করে, যখন কলব নিজেই আল্লাহ আল্লাহ জিকির শুরু করে, ওই কলব ওই মানুষের আপনার দৈহিকভাবে মৃত্যু দেখি, কিন্তু তার কোনো মৃত্যু নাই। সেজন্যই কোন কামেল মোকাম্মেল যদি কোনো মাজারও শুয়ে থাকে, ওখানেও যদি আপনি জিয়ারত করতে যান, আল্লাহর ওলির মাজার আল্লাহ পাকের রহমত করতে থাকে, আর সেই রহমতের কারণে সেই আত্মাগুলোর সাথে সংস্পর্শে যাওয়ার কারণে ওখান থেকে আপনি শয়তান খান্নাস আপনার কাছে থাকতে পারে না। সেজন্যই বলা হয়েছে যে আত্মা জিন্দা আত্মাগুলো সেভাবে কাজ করে। আর আপনি যখন কোনো কামেল মোকাম্মলের সাথে আপনি একাত্রিত হবেন, আর তার ফায়েজ যখন আসতে থাকবে, আর আপনি যখন আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এরকম কলবের সাথে জিকির করতে থাকবেন, তখন আপনার কলব একদিন নিজে নিজে জিকির শুরু করবে। কলব কি করবে? নিজে নিজেই জিকির শুরু করবে। আর যখন নিজে নিজে কলব জিকির শুরু করবে, তখন শয়তানের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। কার সাথে? শয়তানের সাথে যুদ্ধ শুরু। আর সেখানে আপনি তখন আর কি একা নয়, আপনার সাথে আপনার জিকির হলো কি তরবারি, আর জিকির কি তরবারি। আর আপনার মুর্শিদ তিনি হবেন আপনার আপনার আশেপাশে ঢাল। আপনার কি ডাল, যুদ্ধ করার সময় ডাল আছে না, মুর্শিদ আপনাকে রক্ষা করবে যদি কোনো কারণে ভুল হয়। সেজন্য বলা হয়েছে যে আপনি যখন কোনো কামেল মুকাম্মেলের সোহবতে যাইয়া আপনি জিকিরের নিবেন, সবক নিবেন, এরপরে আপনি যখন নিঃশ্বাস বন্ধ করি আপনি যখন জিকির করতে থাকবেন, সেই জিকিরের দ্বারা আপনার কলব আস্তে আস্তে কি হইতে থাকবে? জিন্দা হতে থাকবে। আর কলব যখন জিন্দা হইতে থাকবে, আপনার দিল যখন জিন্দা হতে থাকবে, সে নিজে নিজে জিকির করবে, তখন শয়তান সেখানে বসতে পারবে না, কারণ সেখানে তো আগুন জ্বলবে, নূরের আগুন। কলবের মধ্যে কি হবে? নূরের আগুন জ্বলবে, আর সেখান থেকে সে বুঝতে পারবে না। এখন সে কি করবে? রগে রগে চলে যাবে। আর আপনি যখন কলবে জিকির করতে থাকবেন, কলবের কাজ কি? কলবের কাজ হইলো রক্তকে পরিষ্কার করা। হার্টের কাজ কি? কলবের কাজ হইলো রক্তকে পরিষ্কার করে পুরা রগে রগে দেওয়া। আর যখন আপনি আল্লাহ আল্লাহ জিকির কলব নিজে করে, তখন দুইটা পাথর যেরকম একটার সাথে একটা ধাক্কা খায়, আগুন মারে, আগুন মারে না, দুইটা পাথরকে বাড়ি দেন, আগুন মারে। আর কলব যখন আল্লাহ আল্লাহ জিকির নিজে নিজে করতে থাকে, তখন কি হয়? তার ভিতরে নূর আসতে থাকে, আর এই নূরের টুকরাগুলা কি হয়? রক্তের মধ্যে যায়, আর এই রক্তগুলা প্রত্যেকটা রগে রগে শরীরের মধ্যে যাইতে থাকে। আর একজন আল্লাহর পেয়ারা যখন এভাবে জিকির হইতে থাকে, সে ঘুমাইলেও জিকির হয়, সে খাইতে গেলেও জিকির হয়, সে কথা বলতে গেলেও জিকির। আমাদের হাত তো বন্ধ হয় না, আমাদের হৃদয় কি কখনো বন্ধ হয় না? হার্টবিট বন্ধ হয় কখনো? সেই জন্য সে জিকির হইতে থাকে, আর এই জিকিরের কারণে সে আস্তে 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 রক্তের মধ্যে নূর গুলা যায়। দুইটাকে বলা হয় সুলতানুল আসকার। কোন বুজুর্গ লিখছে মিনিমাম 10 থেকে 12 বছর যখন কলব এবার জিকির করতে থাকে, তখন তার লোম লোম পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। এরকম ওলি আল্লাহ দুনিয়াতে অনেক ছিলেন।